গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, এই সরকার করেছেন। জনগণ প্রত্যাশা করে গুম অধ্যাদেশ বাতিল হয়েছে, কিন্তু নিশ্চয়ই এই গুম অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। 2012 সালে 17 এপ্রিল রাত্রে আমাদের সাতক্ষীরার এমপি হাবিবুল ইসলাম হাবিব খবর দিল যে ইলিয়াস ভাইকে তুলে নিয়ে গেছে। ওই রাত্রি 12টার সময় তার সাথে বের হয়ে তার বাসায় গেছি। এই যে সেদিন থেকে তাকে না দেখা এবং তাকে না পাওয়া, আজকেও আমরা সেই না পাওয়ার বেদনায় আমরা প্রত্যেকেই বেদনা বিধুর। আমরা আল্লাহর কাছে দোয়া করব সে যেন আমাদের মাঝে ফিরে আসে। আমাদের সেই প্রাণবন্ত, আমাদের সেই অত্যন্ত দৃঢ় মনোবলের ইলিয়াস আলীকে আবার আমাদের মাঝে ফিরে পাই। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা। আমরা যে দুঃসময় পার করেছি, সে দুঃসময় পার করে আমরা নিঃসন্দেহে বলবো একটা সুসময়ের দিকে আমরা এগোচ্ছি। আমরা আরো সুসময় দেখতে চাই, এদেশে জনগণ দেখতে চায় সুসময়। এই জন্য বলছি যে মানে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থেমে নেই। জাতীয়তাবাদী শক্তি যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারে তার জন্য তো চক্রান্ত আছেই। বিএনপির সরকার, এটা তো অনেকের চক্ষুশূল, কিন্তু তবুও তো আমাদের গ্রেপ্তার হওয়ার ভয় নেই, গুম হওয়ার ভয় নেই, ক্রস ফায়ার হওয়ার ভয় নেই। এই সমস্ত ভয় তো গেছে কমপক্ষে। তো সে কারণেই বলছি যে অনেকটাই সুসময় আমরা এসেছি। তবে এই সুসময় শুধু আমার আপনার দুই একজনের জন্য নয়, সুসময় নিশ্চিত করতে হবে সারা জনগণের জন্য, গোটা জাতির জন্য। তাহলেই হবে সেটা সুসময়। আইনের শাসন যেন নিশ্চিত থাকে। কোনো গরিব মানুষ যদি কোনো অন্যায়ের শিকার হয়, সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায়, এটা নিশ্চিত করতে পারলেই সেটা সুশাসন। ক্ষমতার জোরে কেউ যেন কোনো ফায়দা তুলতে না পারে, সেটা হলো সুসময়ের লক্ষ্য। গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, এই সরকার করেছেন। জনগণ প্রত্যাশা করে গুম অধ্যাদেশ বাতিল হয়েছে, কিন্তু নিশ্চয়ই এই গুম অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, অনেক ল্যাপসেস আছে, ঘাটতি আছে। এটা পূরণ করে একটা গুমের একটা আইন করা হবে, যাতে এমন গুমের আইন হয়, যেহেতু এখন পার্লামেন্ট আছে, একটা পার্লামেন্টারি অ্যাক্ট করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার আসলেও এই নিষ্ঠুর পন্থা, এই অমানবিক পন্থা অবলম্বন করে তার বিরোধী প্রতিপক্ষকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে অদৃশ্য করার কোনো সুযোগ না পায়। এই ব্যাপারটা সরকারকে নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস সাহেবের আমাদের গুম অধ্যাদেশ বাতিল করেছে, কিন্তু এর জন্য কি করবেন আপনারা? এই গুমকে নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো আইন করতে হবে, এটাই জনগণ চায়। এই বিষয়টা আপনারা খোলাসা করে বলুন। জনগণ প্রত্যাশা করে এই সরকারের কাছ থেকে যে ডক্টর ইউনূস সাহেবের সময় তখন তারা তাড়াহুড়ো করে করেছে, নিশ্চয়ই অনেক ঘাটতি আছে, সমস্ত ঘাটতি পূরণ করে গুমের উপরে এমন আইন করতে হবে যাতে আর ভবিষ্যতের কোনো সরকার কোনো ধরনের এই নিষ্ঠুর অমানবিক পন্থা অবলম্বন করতে না পারে। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুক বলবো, এই সরকার একে একে যে পদক্ষেপগুলো নিচ্ছেন, পদক্ষেপগুলো তার অঙ্গীকার অনুযায়ী, এবং ক্ষমতায় আসার পর অঙ্গীকার পূরণে আমি মনে করি যে মুহূর্ত মাত্র দেরি হয়নি। অঙ্গীকারের কথা মাটিতে পড়তে না পড়তেই অঙ্গীকার বাস্তবায়ন হতে শুরু করেছে। আপনারা তার প্রমাণ জানেন। আপনার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, খাল খনন শুরু হয়েছে। আজকেও প্রধানমন্ত্রী গেছেন বগুড়াতে, সেখানে কৃষি কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড ইত্যাদি বিতরণ এবং আরো অন্যান্য
যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি হ্যাঁ হ্যাঁ এই কাজগুলো তিনি 10 বছরের কৃষি ঋণের যে সুদ মওকুফ করেছেন। পদক্ষেপগুলো একটার পর যেগুলো বলেছেন সেগুলো করছেন। সুতরাং প্রতিশ্রুতি পূরণের সরকার, সেই সরকার যে আইন প্রণয়ন করবে এটা মানবতার পক্ষে, এটা গুমের বিরুদ্ধে, এটা মানুষের কল্যাণের পক্ষে, গণতন্ত্রকে শক্তিশালী করার পক্ষে, সে প্রত্যাশা জনগণ করছে এবং সেটার আমরা আভাস শুরু থেকে আজকে 2 মাস হলো, কেবল 2 মাস 2 দিন 3 দিন, তো সেটা আমরা তার নমুনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা অব্যাহত থাকুক, গুমের উপর একটি শক্তিশালী আইন তৈরি হোক।